আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক নিয়ে অনেক সময় কিছু দুষ্ট মানুষ সমালোচনা করে থাকে। এটা তাদের জ্ঞানের অত্যন্ত কমজোরি। নিশ্চয়ই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কোনো ধারণাই রাখে না, যার কারণে কটূক্তিমূলক কথা বলে থাকে। আল্লাহ পাক নিজেই আল্লাহ রাসূলের সার্টিফিকেট দিচ্ছেন যে আমার রাসূলের চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র। সেই উত্তম চরিত্রের মানুষ, অসাধারণ মানুষ, যিনি অসাধারণ নবী। আল্লাহ পাক প্রত্যেক নবীকে একটা একটা মুজিজা করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এক একজনকে এক এক রকম মুজিজা দিয়ে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কিন্তু আমার রাসূলকে যখন পাঠিয়েছেন, আল্লাহ পাক সমস্ত নবীর যে মুজিজা ছিল সেই মুজিজাগুলো সব একত্রিত করে দিয়ে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী কোন সময় থেকে নবী? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু ওয়াল আখির, আমি সর্বপ্রথম নবী, কিন্তু দুনিয়ায় এসেছি সর্বশেষে। নবীকে আল্লাহ নবুয়াত দিয়েছেন সর্বপ্রথম, তখন রূহের জগতে কিছুই সৃষ্টি হয়নি। তখন থেকে আমাদের নবীকে নবী বলে ভূষিত। আল্লাহ পাক নিজেই বলছেন আমার নবীকে নবুয়াত দান করেছি 40 বছর বয়সে। দুনিয়ার জমিনে আসার পরে 40 বছর বয়সে নবুয়াত দান করেছি। তাহলে নবুয়াত পাবার একটা সঠিক একটা সময় আল্লাহ নবীকে দিয়েছিলেন 40 বছর। এই 40 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যেভাবে মানুষের সঙ্গে ওঠা বসা, লেনদেন, কথাবার্তা যে ব্যবহার করেছে, সেই ব্যবহারে তারা মুক্ত হয়ে গিয়েছিল। এই ব্যবহারে মুক্ত হবার পরে আরবের সমস্ত মানুষরা একত্রিত হয়ে বলেছিল যে মুহাম্মদ এমন একজন মানুষ, যে মানুষ সম্পর্কে যদি কোনো ব্যক্তি খারাপ ধারণা করে, এটা তাদের জন্য ভুল হবে। তারা সকলে সমবেত হয়ে বলেছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আল্লাহ পাক নিজেই সেটা ঘোষিত করলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিবকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি তোমাদের সকলের জন্য, কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাচ্ছেন সমস্ত কুল কায়নাতের অনুগ্রহ স্বরূপ করে, দয়ার সাগর করে আল্লাহ নবীকে পাঠাচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে তিনি যখন মানুষের সঙ্গে ওঠা বসা করতেন, তারা লকব দিয়েছেন আল আমিন, সত্যবাদী। মক্কার মানুষের তরফ থেকে রাসূলুল্লাহকে লকব দেওয়া হয়েছিল আল আমিন, অর্থাৎ সত্যবাদী। রাসূলুল্লাহ জীবনে কখনো মিথ্যা বলেননি। এটা কুফার কুরাইশ, আরবের সমস্ত মানুষেরা জানে রাসূলুল্লাহ কখনো তিনি মিথ্যা বলেননি, মিথ্যা আশ্রয় নেননি কখনোই। কোন জায়গায় কোন ইতিহাসে রাসূলুল্লাহ কোন জায়গায় এরকম একটা নমুনা নেই যে রাসূলুল্লাহ মিথ্যায় আশ্রয় নিয়েছেন। তাহলে রাসূলুল্লাহ কষ্ট করেছেন, কষ্ট পেয়েছেন, তবুও এক জায়গায় অটল ছিলেন, হকের উপরে, তাওহীদের উপরে। যে যদি কোনো মানুষ, আমরা দেখি যখন আমাদের এলাকায় মানুষের নিজের দিকে টানার জন্য অনেক সময় অনেক কথাকে চেপে দিয়ে
বা মানুষকে টানার জন্য মিথ্যা বলে পরে দিয়ে সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক কথা সাজানো হয়। রাসূলুল্লাহ নিজের ইসলামের বুকে দাওয়াত দেওয়ার জন্য, ডাকার জন্য রাসূলুল্লাহ এরকম কোন আশ্রয় গ্রহণ করেনি। রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যখন এই কলমাটা পড়বে, তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন তাওহীদের প্রচার করা শুরু করলেন, অর্থাৎ 40 বছর বয়সে নবুয়ত পাবার পরে, তখন কুফার কুরাইশরা বলল, মুহাম্মদ তুমি এতদিন তো আমাদের সঙ্গে ওঠা বসা করেছিলে, আজকে কেন তুমি একটা ধর্মের কথা তুমি প্রচার করছো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফার কুরাইশদের তরফ থেকে বলা হয়েছিল, ওগো মুহাম্মদ শুনে নাও, তুমি যদি তাওহীদের কলমা প্রচার করা, তার থেকে তুমি যদি রহিত হয়ে যাও, তাওহীদের কলমা প্রচার করতে যদি তুমি তোমার থেকে তুমি যদি কাটিয়ে নিতে পারো, প্রচার যদি না করো, এটা তোমার পক্ষে অত্যন্ত কল্যাণকর হবে এবং আমাদের জন্য অতি উত্তম হবে। রাসূলুল্লাহ বলেছিলেন, না না না, এক হাতে যদি আপনারা আমাকে চাঁদ এনে দেন, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ প্রচার, একত্ববাদের প্রচার থেকে আমি মুহাম্মদ এক পাও সরব না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে লোভ দেখানো হয়েছিল যে তুমি যদি বলো তোমাকে টাকা দেওয়া হবে, তুমি যদি বলো সুন্দর দেখে মক্কার সব থেকে সুন্দর রমণীর সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। রাসূলুল্লাহ বলেছিলেন, কত দূরের কথা, আসলে যদি চাঁদ এনে দিতে পারো, ওটা তো সম্ভব নয়, ওটাও যদি এনে দাও, তবু মুহাম্মদ তাওহীদের প্রচার থেকে, ইসলামের প্রচার থেকে কখনো সরে যাবে না। একদাই কুফার কুরাইশরা বলল, মুহাম্মদ তাই যদি না হয় তাহলে একটা চুক্তিতে এসো, 15 দিন, 1 মাস 30 দিন, 15 দিন তুমি আমাদের মাবুদের ইবাদত করবে, আবার 15 দিন আমরা তোমার মাবুদের ইবাদত করবে। এই চুক্তির ভিতরে যদি আসো, তাহলে তোমার দিক ভালো হবে, আমাদের দিকও ভালো হবে। রাসূলুল্লাহ বলেছেন, না এটা কখনো হতে পারে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, হে আমার হাবিব, না না না, আপনি তাদের সঙ্গে একমত হবেন না। আমি আল্লাহ তাওহীদের কলেমা যখন প্রচার করা শুরু করে দিয়েছ, না না, ওরা না মানতে পারে, তোমার দলে না আসতে পারে, তোমার ইসলামের ছায়াতলে না আসতে পারে, কিন্তু না না, ওদের সঙ্গে তুমি সহমত পোষণ করবে না। না আসতে পারে, না আসতো, তাই কি হয়েছে, তাই বলে ওদের কথা তুমি মেনে নিয়ে কাজ করবে, এটা কখনো নয়। তাহলে বোঝা গেল তাওহীদ এমন একটা একত্ববাদের জিনিস, যে জিনিসের ভিতরে কোন রকম শিরক বলো এবং তার ভিতরে অংশীদার বলো কিছুই আসবে না, কোনো কিছুই আসবে না। আজকের ইসলামকে মুছে দেওয়ার জন্য অনেক কলা কৌশল করে অনেক মানুষ এটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু আগেও পারেনি। নমরুদ, ফিরাউন, হামান প্রত্যেকে লেগেছিল, কিন্তু কেউ মেটাতে পারেনি, মেটাতে পারবেও না। যতদিন আল্লাহ পাক কিয়ামত না আরম্ভ করবেন, ততদিন এই ইসলাম থাকবে। আল্লাহ পাক বলছেন, ইসলাম ধর্মটা আমার কাছে মনোনীত ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু যদি আমরা একটু মনের কাছে প্রশ্ন করি, আল্লাহ পাক যখন নিজেই বলেছেন ইসলামটা আমার মনোনীত ধর্ম, আমি অন্য ধর্মের খারাপ বলছি না, তাহলে এই ধর্মটা আল্লাহ পাকের দরবারে যদি হয় মনোনীত, রাসূলের কাছে যদি হয় মনোনীত, তাহলে এই ধর্মটা কেমন ধর্ম একবার চিন্তা করুন।
এই জন্য তো যত শত্রু এই ইসলামের জন্য, সকলের রাগ, সকলের মান সম্মান বলেন আর সকলের হিংসা বলেন, সবই ইসলামের উপরে। আল্লাহ পাক যখন বলেছেন এটা মনোনীত ধর্ম আমার কাছে, সেই আল্লাহ পাক যখন ঘোষণা করেছে তাহলে এটা সত্য ধর্ম, এর ভিতরে কোনো মিথ্যা লেশ মাত্র নয়। আর আল্লাহ পাক জানিয়ে দিলেন যে হাবিবের উপরে আল্লাহ পাক কোরআন পাক নাযিল করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আর আল্লাহ পাক বললেন এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। যে কিতাবটা পাঠিয়েছে সেই সম্পর্কে আল্লাহ বললেন যে এর ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে এর ভিতরে যদি সন্দেহ অবকাশ হয়ে কোনো কিছু বার করে, সে পাগল ছাড়া আর কিছুই হবে না। যারা ভুল ধরতে গিয়েছে প্রত্যেকে শেষ পর্যন্ত মুসলমান না হয়ে সরে আসতে পারেনি। শেষ পর্যন্ত দেখেছে যে কোরআনের ভিতরে যে কথাগুলো রয়েছে অত্যন্ত সত্য কথা, এর ভিতরে কোনো মিথ্যা কথা নাই। তাহলে সেই কোরআন আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে যে কোরআনটা পাঠিয়েছে আল্লাহ পাক সর্বপ্রথম কোনো ভূমিকা না নিয়ে প্রথমেই বলছে এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে সেই কোরআনটা কেমন জিনিস? আবার আল্লাহ পাক বলছেন যে আমি নবীকে পাঠিয়েছি, সেই নবী তোমাদের কাছে সবথেকে উত্তম চরিত্রের মানুষ। একদিকে মানুষের দিক দিয়ে, ব্যক্তিত্ব দিক দিয়ে আল্লাহ পাক বললেন যে তিনি অত্যন্ত উত্তম চরিত্রের মানুষ। সেই উত্তম চরিত্রের মানুষের কাছে আমি আল্লাহ পাক পাঠালাম 30 পারা আল কোরআন, এবং সেই কোরআন পাক কোথায় নাযিল? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ পাক নাযিল করেছিলাম লাইলাতুল কদরে। জোরে বলুন সুবহানাল্লাহ। লৌহে মাহফুজে আল্লাহ পাক গোটা কোরআনটা নাযিল করলেন। তাহলে সেই রাসূলের প্রতি আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, যে কোরআনের সার্টিফিকেট আল্লাহ পাক দিলেন। তাহলে বারহাক রাসূল তিনি সত্য নবী, এবং আল কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নাই, নির্ভুল একটা ধর্মগ্রন্থ, সেটা হলো আল কোরআন। সেটা আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন। সেই কোরআন অনুযায়ী রাসূলুল্লাহ বলেছেন, মাওলানা সাহেব ওয়াজ করছিলেন যে পুরো গোটা কোরআনটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র। অর্থাৎ তোমরা যদি রাসূলের চরিত্র সম্পর্কে তোমরা জানতে চাও, আল কোরআনুল কারীম, কোরআনটা পড়ো। পুরো গোটা কোরআনটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তাওহীদের কলমা প্রচার করতে শুরু করে দিলেন, কুফার কুরাইশরা তারা একদিক থেকে বাধা দিয়েছিল, কিন্তু পক্ষান্তরে কুরাইশ বংশের ভিতরে এক এক করে তারা ঈমানের কলমা পড়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের বাণীতে সর্বপ্রথম সাড়া দিয়েছিলেন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উপরে তখন এই নবুয়তের ভাগ আল্লাহ পাক দেননি 40 বছর। মা খাদিজার সঙ্গে যখন রাসূলুল্লাহর বিবাহ হচ্ছে, মা খাদিজার বয়স 40, রাসূলুল্লাহর বয়স 25। তাহলে রাসূলুল্লাহর উপরে এখনো আল্লাহ পাক নবুয়ত এখনো দেননি। এই 40 বছর, এখনো 15 বছর পরে আল্লাহর নবীর উপরে নবুয়ত দান করবেন। এর আগে থেকে তওরাত, জবুর, ইনজিলের পারদর্শী তার চাচা ছিলেন ওয়ারকা বিন নওয়াফিল। ওয়ারকা বিন নওয়াফিল অন্যান্য যারা ধর্মের গুরু ছিল তাদের কাছ থেকে জানতে পেরেছিল যে আখির জামানার একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ, তার আম্মাজার নাম দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হবেন আখির জামানার নবী। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর এই
ভবিষ্যৎবাণীর কথা যখন শুনলেন, আল্লাহ নবী হবেন শেষ জামানার নবী, আল্লাহ নবী হবেন শেষ জামানার পয়গম্বর। মাজার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহ 40 বছর নবুয়ত প্রাপ্ত হলো, হিরা গুহায় যখন আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ পাক বললেন, ওগো নবী পড়ুন, ইকরা, আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, তুমি পড়ো তোমার সেই প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। এই পড়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত ঘর্মক্ত হয়ে গেলেন, ঘর্মক্ত হয়ে গেলেন। অনেক সময় বলা হয়েছে রাসূলুল্লাহ এমন ঠক করে কাঁদছিলেন, জাম্মিলুনি হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে রাসূলুল্লাহ বললেন যে তুমি চাদর মুড়ি দাও, চাদর মুড়ি দাও, এটা তোমার খুব কাঁপুনি, ঠান্ডা লেগে গিয়েছে। তাহলে রাসূলুল্লাহর উপরে যখন কোরআনটা নাযিল হলো, এই গোটা কোরআনটা এমন একটা ভারসাম্য, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক নিজেই বলছেন, আমি যদি এই কোরআনটা আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, সে ভয়ে খসে 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 পড়ে যেত। তাহলে কোরআনের একটা ভার, এর একটা ওয়েট সহ্য করার মতো পাহাড়ের ক্ষমতা হয়নি। রাসূলুল্লাহ সিনায় আল্লাহ পাক বেঁধে দিলেন। তো মা আয়েশা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না। রাসূলুল্লাহ এসে যেন ভেঙে পড়লেন, ভেঙে পড়লেন, বিবি খাদিজা, আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব। অত্যন্ত কষ্ট হলে মানুষ কিনা মনে করে, একটা কোনো রোগে যদি যন্ত্রণায় পড়ে যায় মানুষ মনে করে আমি আর হয়তো বাঁচবো না। রাসূলুল্লাহ এমন কোন ভাষা বললেন, আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলকে সান্ত্বনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এরকম কথা বলবেন না। কেন? আম্মাজান খাদিজাতুল কুবরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ছোট, যারা কম বয়স তাদেরকে স্নেহ করে, যারা কম ধনী মানুষ তাদেরকে আপনি সাহায্য করেন, এবং গরিবদেরকে আপনি খুবই সাহায্য সহযোগিতার হাতকে বাড়িয়ে দেন। আপনাকে আল্লাহ পাক জায়গা করে দেন, তুলে নেবে না। সান্ত্বনা দিচ্ছেন। আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদু নাই, কেউ তো দুনিয়ায় নাই, এক এক করে সব বিদায় নিয়েছে। সান্ত্বনা দেওয়ার মতো একমাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া কেউ ছিল না। রাসূলুল্লাহকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা, ইয়া রাসূলুল্লাহ, এরকম কথা বলবেন না, আল্লাহ পাক আপনাকে জয়ী করবেন না, তুলে নেবে না, আল্লাহ পাক আপনাকে দুনিয়া রাখবেন। সেই রাসূলুল্লাহ যখন দ্বীন ইসলাম প্রচার করতে লাগলো, এইবারে শুরু হয়ে গেল রাসূলুল্লাহ তাদের কাছে শত্রু হয়ে গেল, যে মুহাম্মদ তুমি এতদিন আমাদের সঙ্গে ওঠা বসা করতে, তোমার সঙ্গে আমাদের শত্রুতা ছিল না, এখন থেকে তুমি যে দ্বীন ইসলাম প্রচার করছো, একটা নতুন ধর্ম প্রচার করছো, এটা আমরা কখনো মেনে নিতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফার কুরাইশরা একটা গোপন মিটিং করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য, দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য অনেক পন্থা তারা অবলম্বন করলো। তারা বিভিন্ন জায়গায় মিটিং করে রাসূলুল্লাহকে দুনিয়া থেকে সরিয়ে দেবে এমন পরিকল্পনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবসরে এই সমস্ত রকম প্রচারগুলো তারা শুরু করে দিল। কুফার কুরাইশরা এক জায়গায় একরকম মিটিং করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দাঁড়ানো যায় ইসলাম প্রচার থেকে, এই চেষ্টা তারা শুরু করে দিল।
কিন্তু আল্লাহ পাক সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ইসলাম প্রচার করলেন এবং কুফার কুরাইশরা শেষ পর্যন্ত আর কোনো দিক ছিল না। সেই সময় আল্লাহ রাসূলকে মক্কা থেকে মদিনায় আল্লাহ পাক যাওয়ার হুকুম করলেন। ও আমার হাবিব, এখন আপনি তাদের কাছে প্রকাশ্য শত্রু হিসাবে পরিগণিত হয়েছেন। ও আমার হাবিব, আর আপনাকে মক্কায় থাকা হবে না। আপনি রাতের অন্ধকারে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যাবেন। আমি আল্লাহ পাক আপনাকে বলে দিলাম। এই রাসূলুল্লাহর উপরে সহ্য আল্লাহ পাক নিজেই করতে পারছেন না। যে অত্যাচার, যে কষ্ট, যে মানুষের দিক দিয়ে চাপ, আল্লাহ পাক বলেন হাবিব এই কষ্ট আপনার পক্ষে সহ্য করা খুবই কঠিন। আপনি রাতের অন্ধকারে বেরিয়ে যান, আপনাকে জানে দুশমন হয়ে গেছে, হয়তো আপনাকে জানে মেরে দেবে। আল্লাহ তো সবই জানে, আলিমুল গায়ব। আল্লাহ রসুলকে কেমন ভাবে আল্লাহ নিয়ে যাচ্ছে মক্কা থেকে নিরাপদ স্থানে। এই জন্যতে ইসলামের জন্য সমস্ত জায়গার শত্রু, যে আল্লাহ স্বয়ং রাসূলুল্লাহকে হেফাজত করার জন্য বললেন মক্কা থেকে তুমি মদিনায় চলে যাও। রাসূলুল্লাহ এদিকে তাদের শত্রু, কিন্তু একদিকে তারা জানতো যে মুহাম্মদ আল আমিন, তিনি সত্যবাদী। রাসূলুল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানা, যত রকম আমানতের জিনিসগুলো রাসূলুল্লাহর কাছে রাখতো। জানে কুফার কুরাইশদের কোন মানুষের কাছে যদি রাখি, সে গচ্ছিত জিনিসগুলো হরণ করতে পারে, হরণ করে নিতে পারে। কিন্তু মুহাম্মদ এমন একটা ব্যক্তিত্ব মানুষ, অসাধারণ মানুষ, যে কখনো সেগুলোকে নস্যাৎ করবে না, সেগুলোকে খারাপ অর্থাৎ সেগুলোকে ভৎসনা করবে না, এবং সেগুলোকে ওখান থেকে দূরে সরিয়ে দেবে না। অর্থাৎ মানুষের জিনিসগুলো, আমানতগুলো সে বুঝে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাল পত্রগুলো, দামি দামি জিনিসগুলো আমানত স্বরূপ রাসূলুল্লাহর কাছে রেখে গিয়েছিল। কুফার কুরাইশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় তিনি চলে যাবেন, মক্কা ছেড়ে যখন তিনি মদিনায় চলে যাবেন, হযরত আলীকে ডেকে বললেন, ও আমার আলী, তুমি শুনে নাও, শুনে নাও আলী, কুফার কুরাইশ আমার কাছে যে টাকা ধন দৌলত গুলো রেখে দিয়েছে, আমি যখন রাতের অন্ধকারে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, সকাল হওয়ার পরে যখন কুফার কুরাইশ আমাকে পাবে না, আমার উপরে বদনাম চাপাবে, আমাকে খারাপ ধারণা করবে, আল আমিন বলে বিশ্বাস করেছি না, সে বিশ্বাসটা তারা হারিয়ে ফেলবে। ওগো বাবা আলী, আমার এই কথাটা তুমি মান্যতা দিবে। আমি চলে যাওয়ার পরে মালমাত্রা গুলো তোমার কাছে বুঝিয়ে দিয়ে গেলাম, কোন মানুষের কোন কোন জিনিসগুলো আমি তোমাকে বুঝিয়ে দিয়ে গেলাম। আমি চলে যাওয়ার পরে আমার জিনিসগুলো তাদের কাছে আপনি বুঝিয়ে দিয়ে তুমি মক্কায় চলে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বুঝিয়ে দেওয়ার পরে রাসূলুল্লাহ এমন একটা সময় আবু বকরকে ডেকে বললেন, ওগো বাবা আবু বকর, মক্কা ছেড়ে একদিন হয়তো আমাদের মদিনায় চলে যেতে হবে। কুফার কুরাইশের অত্যাচারে আর হয়তো মক্কায় থাকা হবে না। বাবা আবু বকর, সেই দিন তুমি আমার সাথী ছাড়া অন্য কেউ হবে না। আবু বকর, একদিন চলে যাব মক্কা ছেড়ে মদিনায় রাতের অন্ধকারে, সঙ্গে সাথী একমাত্র বাবা তুমি আমার সঙ্গে থাকবে। রাসূলুল্লাহ বলে দিলেন, আবু বকর এবার রেডি করছেন সমস্ত জিনিস। মক্কা থেকে মদিনায় যে অনেক পথ, অনেকটাই পথ। রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহর ওই জায়গাটায় শুইয়ে দিয়ে বলেন, আলী আমার এই চাদরটা তুমি মুড়ি দিয়ে শুয়ে পড়ো, লম্বা চওড়া। রাসূলুল্লাহ ওখান থেকে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, ওই ঘরে ওই রাত্রে কুফার কুরাইশরা চারিদিকে টল দিতে লাগলো যে মুহাম্মদ আজকে রাত্রে কিভাবে এখান থেকে বার হয়, আজকে তাকে জানে মেরে দেবে। নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক হেফাজত করলেন। আল্লাহ রাসূলকে বললেন, হে আমার হাবিব, একটু আপনি মাটি নিন, বালি নিন,
এই বালি নিয়ে আপনি কোরআনে একটি আয়াত পড়ে একটু ছুড়ে দিন, আর মাথায় বলেন চোখে বলেন, বিভিন্ন বর্ণনায় এসছে, কারো মাথায় পড়েছে কারো চোখে পড়েছে। এই পড়ার পরে প্রত্যেকে যেন চোখ বলতে লাগলো। আর একটা বর্ণনায় এসছে ওই বাণীগুলো প্রত্যেকে মাথায় পড়ার সঙ্গে সঙ্গে তারা ঘুমানো তন্দার মতো পড়া শুরু করে দিয়েছে। সারা রাত রাসূলুল্লাহর ঘর পাহারা দিয়ে রেখেছে। আমাদের হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই ঘরটা পাহারা দিয়ে রেখেছে। মুহাম্মদ কিভাবে বার হয়? রাসূলুল্লাহ সেই সময় কুফার কুরাইশদের মাঝখান দিয়ে সকলে যখন ঘুমন্ত ভাব, টলটল ভাব, রাসূলুল্লাহ হাত দিয়ে সরিয়ে সরিয়ে আল্লাহর নবী ওখান থেকে বার হয়ে গেলেন। চলে বলুন সুবহানাল্লাহ। কুফার কুরাইশরা কিছু বুঝতেই পারলো না। সারা রাত যখন চলে গেল, সকাল যখন হচ্ছে, ভোর হচ্ছে, বলছে মুহাম্মদকে এবারে এই ভোরের আলোতে ডেকে নিয়ে মারব। সকলে গিয়েছে, গিয়ে চাদরটা তুলে দেখে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু তিনি শুয়ে আছেন। বলছে আলী, তুই বলো তোমার নবী কোথায় গেল? বলছে নবীর কথা আমি বলতে পারবো না, আমি এখানে শুয়ে আছি এটা আমি বলতে পারবো না। মিথ্যা কথা বলেন। রাসূলুল্লাহ কোথায় গিয়েছে না গিয়েছে তোমরা সেটা দেখো, কিন্তু আমি এখানে শুয়ে আছি এটা আমি বলতে পারবো না। কুফার কুরাইশ সব কাম করে গেল। শোনো শোনো, তোমাদের নবী কোথায় গিয়েছে তোমাকে বলতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না না না, আমি এখানে আছি এতটুকু আমি বলতে পারি, আমার নবী কোথায় গিয়েছে এটা আমি বলতে পারবো না। এটা তোমাদের দায়িত্ব, তোমরা কি করবে না করবে তোমরা দেখো। রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজায় গিয়ে টুক করে আওয়াজ দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে লাব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই তো আপনার খেদমতে আমি আবু বকর হাজির। একটা খালি টোকা মেরেছেন। আবু বকর বাবা, আবু বকর উঠে লাব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই তো আমি আপনার খেদমতে নিয়োজিত। আল্লাহ বলেন, আবু বকর শুনে নাও শুনে নাও, আমি একবার টুক করে তোমাকে আওয়াজ দিয়েছি, এই আওয়াজে তুমি কেমন করে তোমার ঘুমটা ভাঙালে? ও বাবা আবু বকর, তুমি সত্য কথা বলো, তুমি কি ঘুমিয়েছিলে না তুমি আমার জন্য জেগেছিলে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 6 মাস আগে বলেছিলেন ও বাবা আবু বকর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। বাবা আবু বকর সেই দিন আমার সঙ্গের সাথী, বাবা আবু বকর তুমি আমার সঙ্গী হবে। সেই দিন থেকে আমি আবু বকর কোনদিন বিছানায় পিঠ লাগাই না, আমি দরজার পাশে গিয়ে আমার পিতা থাকিয়ে সারা রাত আমি আপনার জন্য অপেক্ষা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের কি পাগল, আমরা তো রসুলের ভালোবাসা দেখায়। আবু বকর 6 মাস বলছে কোন রাত্রে আমি ঘুমাইনি, আমি ওই দরজার পিছে পিঠটা ঠেলে দিয়ে রাসূলুল্লাহ কখন ডাকবে সে রাসূলুল্লাহর ডাকে আমি সাড়া দেব। রাসূলুল্লাহ বেরিয়ে পড়লেন মক্কা থেকে মদিনার পথে, মদিনার পথে বেরিয়ে পড়লেন। লম্বা চওড়া কোটা হাজি সাহেব যারা গিয়েছে, মদিনার যে পথটা চলে যাবে ওটা হচ্ছে উত্তরে, কিন্তু রাসূলুল্লাহ ওখান থেকে হেরেম শরীফ অর্থাৎ কাবা শরীফ থেকে দক্ষিণে চলে গিয়েছে, গারে সুদ, গারে সুদে গিয়েছে। এই গারে সুদ পুরো মক্কা থেকে উত্তরে মদিনা, দক্ষিণ দিকে গারে সুদ। রাসূলুল্লাহ বললেন আমাকে যখন না পাবে ওরা সঙ্গে সঙ্গে মদিনার দিকে ওরা খোঁজা শুরু করে দিবে, ওরা উত্তরে মদিনার দিকে যাবে। মদিনার দিকে এখনই যদি যায় আর ধরা পড়ে যাবে। রাসূলুল্লাহ অত্যন্ত সতর্কতার সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ বললেন,
রাকাত 3 দিন এখানে অবস্থান করতে হবে। এই গাড়ে সুরের উপরে আমাদেরকে অবস্থান নিতে হবে। রাসূলুল্লাহ বললেন উত্তরে যাব না, একটু দক্ষিণে যাব। দক্ষিণে যেয়ে 3 দিন কাটাতে হবে। এই 3 দিনের ভিতরে ওরা খোঁজাখুঁজি করবে, আমাদেরকে পাবে না। রাসূলুল্লাহ আবু বকরকে নিয়ে গাড়ে সুরে চলে গেলেন। গাড়ে সুর অনেক হাজী সাহেব যারা উঠেছে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। একটা ছাতার মতো বড় একটা বড় পাথর আছে, ওঠার পরে ওর ভিতরে দেখবে রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়েছিলেন নামাজ পড়েছিলেন ওই গর্তটা যেন মাথার থেকে ঘাট থেকে মাথা পর্যন্ত এটা পুরো ঢুকে যাবে। রাসূলুল্লাহ যে গর্ত যে পাথরের ওখানে নামাজ পড়েছে ওটা হলো একটু বেশি গর্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গর্তটা ছিলেন ওটা ছিল আরেকটু ছোট। ওখান থেকে আপনি নামাজ পড়বেন, আপনার কোলাক টাওয়ার আপনি কাবা শরীফ দেখতে পাবেন ঠিক সরাসরি ওখান থেকে দেখা যাবে খুব উপরে। এই গাড়ে সুরের ভিতরে রাসূলুল্লাহ তিনি আশ্রয় নিলেন। রাসূলুল্লাহ কে দেখভাল করার জন্য আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা তিনি অত্যন্ত সতর্কতার সাথে তিনি এসে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 দিন দুধ পান করিয়ে যেতেন, অর্থাৎ খাদ্য খোরাকগুলো দিয়ে যেতেন সতর্কতার সাথে। কতটা পথ আয়েশা যারা উঠেছে তারা বুঝতে পারবেন যে কত কষ্ট। রাসূলুল্লাহ 3 দিন থাকার পরে ওখান থেকে এবারে মদিনার দিকে রওনা হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে যখন রওনা হয়েছেন, এই মদিনার পথে যখন তিনি রওনা দিলেন কুফার কুরাইশরা চারিদিক থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য চারিদিকে প্রচার করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় অথবা আমাদের কাছে ধরে আনতে পারবে 100 উট তাদেরকে পুরস্কার দেওয়া হবে, 100 উট পুরস্কার দেওয়া হবে। এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করার জন্য সুরাকা বিন মালিক কুফার কুরাইশদের ভিতর থেকে সুরাকা বিন মালিক তিনি মনে মনে করলেন এই উটের পুরস্কারটা আমি নেব। মুহাম্মদ কতদূর যেতে পারবে? উটের পিঠে আরোহণ করে প্রায় 3 দিন পার হয়ে গিয়েছে। 4 দিনের মাথায় মুহাম্মদকে আমি খুঁজে ঠিক বার করে নেব। সুরাকা বিন মালিক এবার দ্রুতগামী ঘোড়া নিয়ে মদিনার দিকে রওনা দিলেন। সুরাকা বিন মালিক তিনি অত্যন্ত দ্রুত সঙ্গে রাসূলুল্লাহ যখন মক্কা মদিনার বর্ডারটা পেরিয়ে মদিনার ভিতরে প্রবেশ করেছেন, এমন একটা জায়গায় সুরাকা বিন মালিক পিছন থেকে ধাওয়া করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর অত্যন্ত সতর্কতার সাথে আমরা মদিনার দিকে রওনা হয়েছি, কিন্তু আমাদের পিছনে শত্রু এসে গিয়েছে। সুরাকা বিন মালিক আমাদেরকে ধাওয়া করার জন্য দ্রুতগামী ঘোড়া নিয়ে আমাদের ধরার জন্য তিনি রওনা হয়ে গিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন আর চারিদিকে দেখছেন রসুলমত শত্রু চারিদিকে। আমরা রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছি। সুরাকা বিন মালিক যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি এসে আল্লাহ নবীকে ধরতে যাবে, কাছাকাছি যখন এসে গিয়েছে আল্লাহ নবী সুরাকার দিকে একবার খানি তাকালেন, সঙ্গে সঙ্গে সুরাকা বিন মালিকের ওই ঘোড়ার বুক পর্যন্ত মাটির ভিতরে দেবে গেল। আল্লাহ পাকের তরফ থেকে সুরাকা বিন মালিকের ওই ঘোড়া 2 পা সামনের পা পুরো মাটিতে দেবে গেল। রাসূলকে ধরতে যাচ্ছেন 100 উট পাওয়ার জন্য। রাসূলুল্লাহ বদদোয়া করলেন যে আমরা এমন একটা জায়গা থেকে বেরিয়ে এসেছি, আল্লাহ পাক জানমালের তিনি হেফাজতকারী, সে আল্লাহ পাকের দোহাই দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইলেন। সুরাকা বিন মালিকের ঘোড়ার পা ফুটে গেল।
সুরাকা বিন মালিক সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে, সমস্ত রকম তলবারি বলেন, বল্লম বলেন, সশস্ত্র নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ধরতে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে ছিলেন, আল্লাহ নবীর আরো সঙ্গে একজন ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা গোলাম, তিনি মক্কা থেকে মদিনার পথ তিনি ভালো চিনতেন। তারিখের কিতাবের এসে রাসূলুল্লাহ দুজন ছিলেন না, তিনজন ব্যক্তি ছিলেন। রাসূলুল্লাহ তিনি কেমন রাহমাতান লিল আলামিন, আমি প্রথম বলেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, তিনি কেমন দয়ার নবী। যারা রাসূলকে মানার জন্য সব প্রস্তুত করে নিয়ে রাসূলুল্লাহর কাছেও চলে গেল, সেই সুরাকা বিন মালিকের সঙ্গে রাসূলুল্লাহ কেমন ব্যবহার করলেন। সুরাকা বিন মালিক সঙ্গে সঙ্গে বলছেন, ওগো মুহাম্মদ, আমি তোমাকে কথা দিলাম, তোমার বদদুয়ার কারণে, তোমার কথার কারণে, তোমার চাবার কারণে আমার ঘোড়ার পা দুটো দেবে গিয়েছে, আমার ঘোড়ার পা দুটো মাটির সঙ্গে ফুটে গিয়েছে। ওগো মুহাম্মদ, আমার জন্য একটু দোয়া করো, যেন আমি ঘোড়াটা নিয়ে আমি পুরো নাই, আমি যেন মক্কার দিকে যেতে পারি। খুব অনুরোধ করে বললেন, ওগো মুহাম্মদ, আমি সুরাকা বিন মালিক আপনার সঙ্গে ওয়াদা করছি, যদি আপনাকে কেউ খোঁজ করতে আসে তাকে আমি মক্কার দিকে আবার ফিরিয়ে নিয়ে যাব, তাকে মদিনার দিকে আসতে দেব না। ওগো মুহাম্মদ, এই কথাটা আপনি একটু রাখুন, আপনি যদি আমার এই ঘোড়ার পাটা না তুলে দেন, আর যদি ঘোড়া সুস্থ না হয়, এই মরুভূমি এলাকায় না খেয়ে আমি মারা যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকা বিন মালিকের কথা শোনার সঙ্গে সঙ্গে বলছেন, ওগো সুরাকা বিন মালিক, তোমার ওয়াদা কি ঠিক থাকবে? রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, সুরাকা বিন মালিক বললেন, ওগো মুহাম্মদ, আপনার সঙ্গে ওয়াদা করলাম, কোন মানুষকে আর দ্বিতীয়বার এই মদিনার দিকে আসতে দেব না, আমি তাকে নিষেধ করব যে মুহাম্মদ এই রাস্তায় যায়নি, তোমরা ফিরে যাও, আমি সমস্ত জায়গাগুলো তন্ন তন্ন করে দেখে এসেছি, মুহাম্মদ এই রাস্তায় যায়নি। এতটুকু আমি আমার তরফ থেকে তাদেরকে অনুরোধ করে ফেরত দেব, কাউকে আসতে দেব না, এতটুকু আপনার সঙ্গে ওয়াদা করলাম। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, সুরাকা বিন মালিকের এই ঘোড়া পাটা আপনি আল্লাহ আপনার দয়াতে তুলে দিন, সুরাকা বিন মালিক যেন সসম্মানের সঙ্গে মক্কায় ফিরে যেতে পারে। রাসূলুল্লাহ জানে দুশমনকে, রাসূলুল্লাহ তো তিনজন ছিল, সুরাকা বিন মালিক যখন একা, রাসূলুল্লাহ তো চাইলে ওখানে গর্দান উড়িয়ে দিতে পারতেন, আবু বকর ধরো ওকে, আমরা তো তিনজন রয়েছি, ওকে এখানে মরুভূমি এলাকায় ওকে মেরে দাও, দুনিয়া থেকে সরিয়ে দাও। রাসূলুল্লাহ বলেন, সুরাকা বিন মালিক, তুমি আমাকে মারতে এসেছিলে, আমি তোমাকে ছেড়েও দিলাম, তোমার জন্য আমি দোয়া করে দিলাম এবং তোমার সসম্মানের সঙ্গে মক্কায় যাওয়ার মতো পথ তৈরি করে দিলাম। রাসূলুল্লাহর এই কথা শোনার সঙ্গে সঙ্গে সুরাকা বিন মালিক ওখান থেকে ঘোড়া নিয়ে মক্কার দিকে তিনি পুনরায় রওনা দিলেন, এবং ওই রাস্তা আসার সময় যত মানুষ এসেছিল আল্লাহ রাসূলকে খোঁজার জন্য, ওই পাওনা গুন্ডা বোঝার জন্য, 100টা উট পাওয়ার জন্য যারা এসেছিল, যারা যাচ্ছিল, সুরাকা বিন মালিকের সঙ্গে যখন দেখা হয়ে গেল, সুরাকা বিন মালিক এতটুকু বলল, না না না, তোমরা বেকার যেও না, আমি মদিনার সমস্ত রাস্তাঘাট গুলো, সমস্ত পাহাড় পর্বত গুলো তন্ন তন্ন করে ফিরে এসেছি, কিন্তু মুহাম্মদকে আমার নজরে আমি পাইনি, তোমরা যেও না। সমস্ত মানুষকে ফেরত দিয়ে এসেছিল। এখানে কিতাবে এসেছে তিনি অত্যন্ত কৌশল করে কথাগুলো বলেছিলেন, রাসূলুল্লাহ যেন আর কোনো মানুষ যেন বাধা না দেয়। আমি তো যে বাধা পড়েছি, এই বাধার থেকে ফেরত এসেছি, এটা সেই প্রভুর দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই। কিন্তু রাসূলুল্লাহ তোমাকে মারতে পারতো, কিন্তু রহমাত লিল আলামিন নবী তিনি মারেননি। কুফার কুরাইশদের কাছে ফিরে এসে রাসূলুল্লাহ ধারণা করলেন,
সুরাকা বিন মালিক ধারণা করলেন রাসূলুল্লাহ এতদিন মদিনার ভিতরে তিনি চলে গিয়েছেন, এবার কুফার কুরাইশদের সঙ্গে বলছে, ওগো কুফার কুরাইশের মানুষেরা, ওগো দলনেতারা, শুনে নাও শুনে না, আমি তোমাদের সঙ্গে এমন একটা চমকদার ঘটনা বলছি, তোমরা শোনো। সুরাকা বিন মালিক নিজের ঘটনাগুলো যখন কুফার কুরাইশের কাছে তুলে ধরবে, ধরার সঙ্গে সঙ্গে কুফার কুরাইশরা বলেছিলেন, ওগো সুরাকা বিন মালিক, তুমি আমাদের সঙ্গে কেমন গাদ্দারি করলে, আমাদের সঙ্গে কেমন প্রতারণা করলে। ও সুরাকা বিন মালিক, আমাদের সঙ্গে প্রতারণা কি তোমার কি করেছে? সুরাকা বিন মালিক বলেছিলেন, না না না, সে আল্লাহ পাকের হাতে জানে যান, আমি এতটুকু বিশ্বাস করি যে অসাধারণ একজন নবী, জানাকে মারতে গেলে ঘোড়ার পা ধরে যায়, সে অসাধারণ নবীর কাছে আমি সুরাকা বিন মালিক গোলাম হয়ে সারা জীবন কাটাতে চাই। সুরাকা বিন মালিক সমস্ত ঘটনাকে খুলে বলার পরে সুরাকা বিন মালিক সঙ্গে সঙ্গে মদিনায় যে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। তাহলে বুঝতে হবে যে রাসূলুল্লাহ এই রাহমাতাল লিল আলামিন নবী এমন যে কোনো মানুষের কোনোদিন কষ্ট দেননি, কষ্টগুলোকে নিজের কষ্ট মনে করে মানুষকে সযত্নে আবার তিনি যেন গৃহে যেতে পারে এই দোয়া করেছিলেন। এই জন্য তো রাসূলুল্লাহকে বলা হয় রাহমাতাল লিল আলামিন নবী। সেই নবী দিবস আমরা পালন করছি। অনেক ঘটনা, আপনি কোন দিক দিয়ে যাবেন, রাসূলুল্লাহ চারিত্রিক বলেন, তার ব্যবহার বলেন, অসাধারণ মধুর ব্যবহার। রাসূলুল্লাহর এই ব্যবহারের জন্য তারা এক এক করে মুসলমান হয়ে গিয়েছিলেন, ইসলামের ছায়াতলে তারা এসেছিলেন। এই জন্য রাসূলুল্লাহর এই সুন্নাত গুলো আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। খালি নবী দিবস করলে হবে না, রাসূলুল্লাহ যে পথগুলো বলে গিয়েছেন সেই পথ ধরে আমাদের চললে